নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে আল্লাহর বান্দাকে 5টি পুরস্কার দেওয়া হয়েছে। 1 নম্বর হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে রোজাদার ব্যক্তিকে 5টি পুরস্কার দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মৃগ নাভি হইতেও বেশি প্রিয়। 2 নম্বর হচ্ছে সমুদ্রের মৎস্য রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করিতে থাকে। 1 নম্বর হয়েছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগ নাভি হইতে বেশি পছন্দনীয়। 2 নম্বর হচ্ছে রোজাদারের জন্য মাসেও তার জন্য ইফতার পর্যন্ত দোয়া করিতে থাকে। 3 নম্বর হয়েছে বেহেশতে প্রতিদিন তাহার জন্য সজ্জিত করা হয়। এই দুনিয়ার মধ্যে বিভিন্ন কষ্ট ঝামেলা মুসিবতের মধ্যে রোজা রাখে, বিভিন্ন ক্লেশ বিভিন্ন সমস্যার মধ্যে তিনি রোজা রাখে। রোজা রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানানোর জন্য সুসজ্জিত করে দেয়। সেই জন্য আমরা আল্লাহর রোজা রাখবো, আল্লাহর রোজা রেখে আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে ক্রন্দন করব, আমার জীবনের সমস্ত গুনার জন্য মাফ চাইব। সেই জন্য আল্লাহর জন্য রোজা রাখবো। 4 নম্বর হয়েছে রমজান মাসে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বদ্ধ করা হয়, যাহার কারণে পাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে রক্ষা করে। 5 নম্বর হয়েছে রমজান মাসে রমজানের শেষে রাত্রে রোজাদারের গুনাহ মাফ করে দেওয়া হয়। কারণ সারা মাস রোজা রাখার পর তিনাকে কি করে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজুরি দান করে দেয়। সেই বড় পুরস্কারটা হলো তাকে মাফ করে দেওয়া। আমরা অনেক গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের প্রহরে, না জানিয়া বুঝিয়া না বুঝিয়া সগীরা কবিরা যত গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি ক্রন্দন করি রোজা রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রোজাদার ব্যক্তিকে রোজার শেষে তার সব গুনাহগুলি মাফ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিক অনুযায়ী আমাদের সবাইকে চলার তৌফিক দান করো। আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করো। আমাদিগকে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, সুদমুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমাদের জীবনে যেন এমন ভারে ভারে রমজান এসে আর রমজান মাসে যাতে আমরা সবাই রোজা রাখতে পারি, সেই জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।